কেজরিওয়ালকে শুধু এই ঘটনার জন্য আগে থেকে আমি বলছি, ও বিজেপির প্রোডাক্ট, ও আরএসএস এর প্রোডাক্ট। ও সবসময় যেমন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মিসগাইড করছে, সবসময় মিসগাইড করার চেষ্টা করে। ইতিপূর্বে যখন দাঙ্গা হয়েছিল আমরা দেখেছি সিএর সময়, সেই সময় সেই দিল্লি সরকারের কী ভূমিকা ছিল, আজকেও দিল্লি সরকারের কী ভূমিকা। আজকে দুঃখ লাগে, আজকে দিল্লি সরকারের আপের কিছু নেতা আবার বলছে নাকি ওরা বাংলাদেশি। হ্যাঁ, পুলিশ দিল্লির সরকারের হাতে নেই, কিন্তু তারা তো রাস্তায় নেবে। অ্যাটলিস্ট কিছুই যদি না পারে, ইন্ডিয়া গেটের সামনে তো অনশনে বসে যেতে পারতো। সম্প্রতি কয়েকদিন আগে দিল্লিতে যেভাবে আমরা দেখলাম যে নিরীহ মানুষের উপরে বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, সে সঙ্গে একদিকে মসজিদ ভাঙচুর করা হয়েছে, কিন্তু মন্দির অক্ষত অবস্থা আছে দিল্লির মতো জায়গায়। কি বলবেন? দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, শুধু সেটা নয়, দেশের ম্যাক্সিমাম এরিয়াতে সংখ্যালঘুদের উপর একটা দমনপীড়ন বা সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো সময় তাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে, তাদের ধর্মীয় ড্রেস কোড থেকে শুরু করে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ভারতবর্ষ একটা বহুত্ববাদের দেশ, ভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে, কিন্তু একটা ধর্মকে প্রমোট করে অন্য ধর্মের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়, এটা তীব্র নিন্দা জানাই। সাথে সাথে আজকে আমি দিল্লির সিএমকে চিঠি করেছি অত্র এলাকার যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের জন্য। সাথে হিউম্যান রাইটস কমিশন এবং মাইনরিটি কমিশনকেও জানিয়েছি এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়ার জন্য। কারণ আজকে সংখ্যালঘুদের কোনো ক্ষেত্রে ধর্মীয় পরিচয়, ভাষার পরিচয়ের জন্য তারা আছে লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে কেন? আবার দেশের রাজধানীতে, এটা ভাবতে পারা যায় না। স্বাধীনতার ৭৫ বছর পরও আজকে এই দিনটা দেখতে হচ্ছে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে যে এই স্বাধীনতা আন্দোলনের জন্য ধর্ম, বর্ণ, জাতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল, তাদেরকে আমি আবার আহ্বান করছি এই দেশের সংবিধানকে বাঁচানোর দেশের ভ্রাতৃত্বকে, ঐক্যকে বাঁচিয়ে রাখার জন্য আবার কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার। কেজরিওয়াল সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, দিল্লি বিশেষ করে আম আদমি পশ্চিমবঙ্গ পা রাখতে চলেছে তাদের। দেখুন, আমি কেজরিওয়ালকে শুধু এই ঘটনার জন্য আগে থেকে আমি বলছি, ও বিজেপির প্রোডাক্ট, ও আরএসএস এর প্রোডাক্ট। ও সবসময় যেমন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মিসগাইড করছে, সবসময় মিসগাইড করার চেষ্টা করে। ইতিপূর্বে যখন দাঙ্গা হয়েছিল আমরা দেখেছি সিএর সময়, সেই সময় সেই দিল্লি সরকারের কী ভূমিকা ছিল, আজকেও দিল্লি সরকারের কী ভূমিকা। আজকে দুঃখ লাগে, আজকে দিল্লি সরকারের আপের কিছু নেতা আবার বলছে নাকি ওরা বাংলাদেশি। দিল্লির দাঙ্গার সময় তাদের কি ভূমিকা ছিল? কোনো রকম তাদের ভূমিকা ছিল না। হ্যাঁ, পুলিশ দিল্লির সরকারের হাতে নেই, কিন্তু তারা তো রাস্তায় নেবে। অ্যাটলিস্ট কিছুই যদি না পারে, ইন্ডিয়া গেটের সামনে তো অনশনে বসে যেতে পারতো। তার এমএলএগুলোকে নিয়ে সিএম, কিন্তু সেটাও করেনি, কোনো মুখ্য নেই। এটাকে দেখো নিরাপত্তা পালন করছে, অ্যাকচুয়ালি এটাকে প্রমোট করছে তারা ক্ষমতায় থাকবে, বাকি যা করা অত্যাচার করে বেরিয়ে যাও, কিন্তু আমাদের ক্ষমতায় টিকিয়ে রাখবে। ঠিক আমাদের রাজ্য কিন্তু এটা এক ধরনের শুরু হয়ে গেছে। এই রাজ্য থেকে একটা প্রতিনিধি দল গেছে তারা ইনভেস্টিগেশন করতে, কিন্তু তারা তাদের পারলো তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বসতে পারতো আলোচনা। দেখুন, এটা সম্পূর্ণ আইওয়াশ করা হচ্ছে। পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানকে বোঝানো হচ্ছে যে আমরা অনেক কিছু করছি, ঘোড়ার ডিম কিছুই করছে না, শুধু যাচ্ছে গিয়ে ভুল বোঝানো হচ্ছে, আমাদেরকে ভোট ব্যাংকে টিকিয়ে রাখার জন্য এগুলো করছে। যদি দিল্লিতে পাঠাবেন, আমার রাজ্যে দিল্লিতে বঙ্গভবনের যে রেসিডেন্স কমিশন আছে তার মাধ্যমে কি ভূমিকা নিয়েছে সেটা আগে জানাতে দেখি আমাদেরকে।